সামনে পুজো আসছে, আর পুজোতে রক্তবীজ বেরোচ্ছে, রক্তবীজ 2। তো আমরা এই ভিডিওটাতে রক্তবীজ 1 এর রিভিউ করে রক্তবীজ 2 ট্রেলার নিয়ে কথা বলবো, যেহেতু স্টোরিটা কানেক্টেড। আর রক্তবীজ 1 এর রিভিউ কেন এতদিন পর, তার কারণ হচ্ছে যখন রক্তবীজ 1 বেরোয় তখন আমাদের চ্যানেল এক্সিস্ট করতো না। সেই হুম কারণে আমরা হুম একেবারে যেহেতু এখন ট্রেলার নিয়ে কথা বলবো এবং স্টোরি কানেক্টেড, তাই আমরা একেবারে মুভিটা নিয়ে কথা বলবো, তাতে সুবিধা হবে। হুম হুম তো শুরু হুম করা যাক রক্তবীজের প্রথমে সিনেমাটা নিয়ে বলা যাক। বল, হুম। শুরু কর। কার আমি কিরকম লেগেছে? হ্যাঁ আমি হ্যাঁ যদি সিনেমাটা নিয়ে বলি, একটা জিনিস বলবো। আমার এরকম একটু মানে একটু থ্রিল টাইপের, একটু ইনভেস্টিগেশন এরকম টাইপের মুভি দেখা আমার একটু পছন্দ হয়। এবারে প্লাস যেরকম সুন্দর করে যে মানে একটা মহোদয় থেকে শুরু হয়ে দশমী অব্দি পুরো টানা একটা মানে দুর্গাপুজোর টাইমে পুরো একজনকে মানে এ, যে কি বলবো, যে কি মেন মাথা তাকে খোঁজার জন্য ইনভেস্টিগেশন চলছে। এবং ওই যে রক্তবীজের যে কনসেপ্টটা, যে রক্ত পড়লে ওখান থেকে আরেকজন মানে একজনকে মারছে আর একজন মাথা বেরোচ্ছে এরকম হচ্ছে। তো টোটালি কনসেপ্টটা নিয়ে মুভিটা নিয়ে সবকিছু মিলে আমার বেশ দারুণ লেগেছে। মুভিটা ফার্স্ট মুভিটা আমার সত্যি ভালো লেগেছিল। কিন্তু একটা জিনিস আমার যেটা মনে হলো, মিমির ক্যারেক্টারটা এটা ইন্টেন্সিটি যেরকম মানে ক্যারেক্টারটা পাওয়ারফুল, সেই অনুসারে ইন্টেন্সিটিটা একটু কম। সেই জিনিসটা ছাড়া আবার বাকি সবই একদম দারুণ লেগেছে। তো না, আমারও ভালো লেগেছে, মানে এরকম না যে খারাপ লেগেছে। রক্তবীজ আমারও ভালো লেগেছে, এনজয় করেছি। প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে বাংলাতে এরকম টাইপের সিনেমা কমই বেরোয়, যে টেরারিস্ট নিয়ে হচ্ছে বা টেরারিস্টের ওপরই ফোকাসটা রয়েছে। আহ কাবির ছিল, তোর হচ্ছে দেবের কাবির বেরিয়েছিল, ওখানে টেরারিস্ট নিয়ে ব্যাপার স্যাপার ছিল, কিন্তু ওখানে টেরারিস্টের থাকলেও ওখানে হিরো ওরশিপিংটা ছিল, যেহেতু দেব ছিল বড় স্টার, তো হিরো ওরশিপিংটা ওখানে হয়েছে সিনেমায়। ঠিক আছে, কিন্তু এটাতে ওই জিনিসটা হয়নি, এটাতে একদম ক্যাজুয়ালি জিনিসটা চলছে। আর কিছুটা তো সত্যি ঘটনার ওপর থেকে বেস করেই তৈরি, কারণ তোরা কেউ জানিস কিনা, হয় এই সিনেমাটা হচ্ছে বর্ধমান ব্লাস্ট যেটা হয়েছিল 2014 হ্যাঁ, ওই সালে। খাগড়া করে। তো হ্যাঁ 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 হ্যাঁ, খাগড়া করে তো ওইটাকে নিয়েই তৈরি। তো আমার ভালোই লেগেছে। এখানে হচ্ছে টেরারিস্ট গ্রুপটাকে যেভাবে দেখাচ্ছে, যে ওই যে মুনির আলম বলে যে ক্যারেক্টারটা, যেটা স্পেসিফিক কোনো কারোর মানে মুখ না, একটা জাস্ট আইডেন্টিটি, যে আইডেন্টিটির ওপরেই সবাই বেস করে করে একটা একটা করে আসছে এবং অ্যাটাক গুলো করছে। আরো একটা জিনিস যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে সিনেমাটাতে প্রায় শেষ হওয়ার 30 থেকে 35 মিনিট আগে সিনেমার যে মেন ভিলেন ছিল, বা যদি বলি মুনির আলম যে ক্যারেক্টারটা, তাকে মেরে দেয়। অলরেডি মেরে দিয়েছিল, তাকে এনকাউন্টারে শুট হুম করে হুম দিয়েছে। হুম হুম এটা তারপরেও, হ্যাঁ হ্যাঁ। সেটা হয়ে যাওয়ার পরেও ওই যে রক্তবীজ নামটা দিয়েছে সেটার উপরে, মানে ওটার উপর নামটার উপরে জাস্টিফাই যে আমার ক্যারেক্টার মরে গেছে, মানে যে মেন থ্রেট ছিল সে মরে গেছে, তারপরও থ্রেট শেষ হয়নি, বোম ব্লাস্ট হচ্ছে। তো হ্যাঁ, ওই জিনিসগুলো বেশ ভালো লেগেছে। আর বাংলাতে এরকম টাইপের খুব কমই আছে, মানে এরকম টেরারিস্টের ওপরে এত মানে ভালোভাবে সাজিয়ে, প্লট সাজিয়ে সাজিয়ে সিনেমাটা তৈরি করেছে। আর আরেকটা জিনিস যেটা সব থেকে বেশি ভালো লেগেছে, শিবপ্রসাদের সিনেমা বলে বলছে না, কিন্তু আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে দুর্গাপুজোকে খুব ভালোভাবে দেখি মানে ইউজ করেছে। ওরকম না যে ওই নাচন কোদন করে দুর্গাপুজোর এটা কাটিয়ে দিল, ওরকম না। দুর্গাপুজো ইউজ হচ্ছে যে হ্যাঁ, একদম পুরো মহালয়ার থেকে সিনেমা স্টার্ট হচ্ছে, তারপরে দেখালো ষষ্ঠী সপ্তমী, মানে প্রত্যেকটা দিনের যে পার্টিকুলার যে হ্যাঁ কাজগুলো হ্যাঁ, সেগুলোও দেখিয়েছে, যে সেগুলো ষষ্ঠীর দিন ওটা বোধন বুঝতে হচ্ছে, পারছি। সপ্তমীর দিন কলাবু স্নান করাচ্ছে, তারপর অষ্টমীতে হচ্ছে চণ্ডীপাঠ হচ্ছে, এইগুলো মানে প্রত্যেকটা জিনিসগুলো, নবমীর দিন সবাই একসাথে যাচ্ছে ঠাকুর চালানে, ওগুলো দেখিয়েছে। আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে, যে সিনেমাটা কলকাতা কেন্দ্রিক না, ঠিক আছে, এই জিনিসটা ভালো লেগেছে ভাই। সব সিনেমায় কলকাতা কেন্দ্রিক হয়ে যায়, আর সব সিনেমাতেই দেখো সেই শহরাঞ্চল আর ওই দুর্গাপুজো। তো সেটা বেশ ভালো যে হ্যাঁ। আর নেগেটিভ যদি কিছু বলি, একটা জিনিস গন্ডগোল লেগে, যেটা সৌও বললো, সেটা হচ্ছে মিমির ক্যারেক্টারটা সেই জোরটাই আনতে পারছে না কোনো জায়গাতে। মানে ও হচ্ছে বর্ধমানের এসআই, মনেই হচ্ছে না কোনো জায়গাতে। ওর থেকে ভালো মনে এসপি হয় এসপি। কাঞ্চন মল্লিক করছে। হ্যাঁ, হ্যাঁ এসপি, সরি এসপি। তো ওর থেকে ভালো মনে হয় কাঞ্চন মল্লিক করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা তো তো ওই একটা, ডেফিনেটলি ডেফিনেটলি। হ্যাঁ মানে ওই একটা ফলস এ ছিল। আর একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে লাস্টের দিকে একটু ঘেটেছে। ওই যে নিশি বলে যে ছেলেটাকে অ্যারেস্ট করলো, ঠিক আছে, অ্যারেস্ট করার পরে নিশি ছেলেটাই আবার ওই ক্লুটা দিচ্ছে। মানে
ব্যাপারটা যে মেলাতে হবে বলে মিলিয়ে দিল, এরকম একটা মনে হলো। হ্যাঁ। কিন্তু হ্যাঁ, সিনেমাটা ওভারঅল আমার তো ভালোই লেগেছে, আমি এনজয় করেছি। যদি আমি আমার কথা বলি, তো আমি বলবো যে শিবপ্রসাদ নন্দিতার বাকি যতগুলো কাজ আছে তার তুলনায় এটা অনেকটাই আলাদা। এটা অনেকটাই আলাদা, এটা একটু ক্রাইম ইনভেস্টিগেশন প্লাস একটু এই যে দুর্গাপুজোর এই যে মিক্সচারটা যেটা বানিয়েছে, এরকম মিক্সচার আমি লাস্ট টাইম দেখেছি কাহানিতে। ঠিক আছে, কাহানিতেও এই সেম তো দুর্গাপুজো প্লাস একটা বড় একটা কোনো কনস্পিরেসি সেট। চলছে, ক্রাইম চলছে, আসতে চলেছে, সেটা আটকানো, যদিও কাহানির মান এর থেকে 10 টাইমস বেটার। তবু বাংলায় এরকম কাজ জেনারেলি দেখা যায় না। এবারে যদি আমি সিনেমাটা কেমন হয়েছে সেই প্রসঙ্গে যদি বলি, তো সিনেমাটা আমার ঠিকঠাক লেগেছে। ঠিক আছে। আহ, আমি এই একই সাথে দ্বিতীয় পুরুষ রিলিজ করেছিল, তো দ্বিতীয় পুরুষ না দেখে এই সিনেমাটা দেখতে দ্বিতীয় গেলে পুরুষ না দশম দেখলে অবতার? মানে অনেক, দশম দশম অবতার, সরি, অবতার, দশম একই সাথে অবতার দশম বেরিয়েছে। অবতার তো আমি দশম অবতার দেখতে গিয়েছিলাম হাইপে পড়ে। বাট অনেস্টলি বলছি, এই সিনেমাটা যদি দেখতে যেতাম ওর থেকে অ্যাটলিস্ট এই সিনেমাটা অনেক বেটার। এবারে সিনেমাটা সবকিছু ঠিক আছে। যদি আমি এর প্রসঙ্গে যদি আসি, মানে কার কার অভিনয় সেই প্রসঙ্গে যদি আসি, তো আবির তো আবিরের রোলই প্লে করেছে। আবির সব সিনেমায় ওই একই টাইপের রোলই আমার লাগে। ঠিক আছে, আমার কাঞ্চনের রোল সত্যিই ভালো লেগেছে। ঠিক আছে, কাঞ্চনরে যতই লোকে গাল দিক না কেন, ও কাঞ্চন ও কিন্তু এটা অভিনেতা বল, হিসেবে, পার্সোনাল লাইফ নিয়ে যে যতই হুম, গালমন্দ ও অভিনয়ের হ্যাঁ, জায়গায় ওর হ্যাঁ, ধারে কাছে কিছু বলা যায় না। অভিনয়ের জায়গায় কাঞ্চন বা রুদ্রনীল, এদের হুম। এদের কোনো হ্যাঁ হ্যাঁ, তুলনা হয় না। ঠিক আছে, তুলনা হয় না। তো এইটা একটা ব্যাপার। তো কাঞ্চনের অভিনয় আমার ভালো লেগেছে। আমার ভিক্টর ভিক্টর ব্যানার্জির অনেকদিন বাদে আবার দেখলাম, ভিক্টর হুম। ব্যানার্জির অভিনয় বেশ ভালো লেগেছে। আর কি বলবো, আর ঠিকঠাকই আছে। একটু আমরা যদি দিদিও আমি বলা যায়। আহ, হ্যাঁ, 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 কার কার দিদির ক্যারেক্টারটা করেছিল রূপটা ব্যানার্জি। দিদির ক্যারেক্টার কেরা করলো? আরে, ভিক্টর যে ব্যানার্জির বয়স্ক দিদিকে, লোকটা, মানে মহিলাটা। ও আচ্ছা, ও ও ও অনুসুয়া, সব সিনেমায়, অনুসুয়া ও মজুমদার। সব ও সব সিনেমায় ওই একই টাইপের রোলই প্লে করে। এই বছরই একটা সিনেমা বেরিয়েছে, আমার ঠিক নামটা মনে পড়ছে না, এই কদিন আগে রিলিজ করেছে। ওই সিনেমাতে ওই একই টাইপের রোলই প্লে করে। ঠিক আছে, তো ওর মধ্যে আমি কোনো নতুনত্ব দেখিনি। সিরিয়ালেও একই করে। কি বলছিস? যাই হোক, নিজের জায়গায় সবাই ঠিকঠাক করেছে। সব কিছু ঠিকঠাকই আছে। কিন্তু আমার একটা নেগেটিভ পয়েন্ট আছে। নেগেটিভ পয়েন্ট হচ্ছে বেসিক্যালি এইটাই বলবো যে হয়নি। এই সব কিছু লিখে দেখাতে বল। গিয়ে কোনো না কোনো জায়গায় গিয়ে আমার মনে হয়েছে, হ্যাঁ, সবকিছু দেখাতে গিয়ে কোনো না কোনো জায়গায় গিয়ে আমার মনে হয়েছে যে ইনভেস্টিগেশনটা ঠিকভাবে দেখায়নি। ঠিক আছে, ইনভেস্টিগেশন যে একটার পর একটা ক্লু ঠিক করে ধরা, তারপর সেইটায় করে যাওয়া, আর এই জিনিসটা ভাই মিসিং ছিল। ঠিক আছে, এটা ছিল মিসিং। আর দ্বিতীয় ওই জন্যই নম্বর তো যেটা, বললাম যে, ওই হ্যাঁ, জন্যই বললাম না, লাস্টে যখন মেলালো ওটা ঠিক পোষাবে না, যে লাস্টে যেটা করলো ওই নিশির হ্যাঁ। হুম, ক্যারেক্টারটা দিয়ে হুম। ক্লুটা আনলো। হ্যাঁ, হুম। হ্যাঁ, ওটা বড্ড যেন বা মানে এই যে, এমোশন হয়ে গেল। হ্যাঁ, 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 বা এই আরো একটা যেটা ব্যাপার, একটা রাষ্ট্রপতির সিকিউরিটি, সেটা এত পলকা বা এত হালকা হবে না। এবারে লোকে বলতেই পারে সে তো রাজীব গান্ধীরও বোম মেরে উড়িয়ে দিছিল। ব্যাপারটা হচ্ছে এটাই। ঠিক আছে, তো সেসব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এই যে ইনভেস্টিগেশনটা না, সেইটা না ঠিক মানে আমার কনভিনসিং লাগেনি কি। ওই যে তোর মানে ওই যে যে হচ্ছে ওই কি বললি, ওই যে যে হচ্ছে এখানে মেন, ঠিক আছে, মুনির আলম। হ্যাঁ, মুনির আলম, ঠিক আছে, মুনির আলম হচ্ছে সব জায়গায় যাচ্ছে, হ্যাঁ, এমনি গুলি করে দিচ্ছে। ঠিক আছে, মানে হচ্ছে ঠিক কনভিনসিং না এই বিষয়গুলো, মানে ক্রাইম ব্যাপারটা বা ইনভেস্টিগেশন ব্যাপারটা ঠিক আমার আমার হুম হুম। পার্সোনালি পোষায়নি। আরো একটা যেটা আমার ফালতু লেগেছে সেটা হচ্ছে ভাই, একটা 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 অফিসার যে দিল্লি থেকে এসেছে, ঠিক আছে, ইনভেস্টিগেশনের জন্যই এসছে। ঠিক আছে, এবারে শুধুমাত্র মাল মশলা ঢোকাতে হয় বলে তারে আবার রোম্যান্সও করিয়ে দিচ্ছে। যদিও রোম্যান্সটা ওখানে ওইভাবে দেখায়নি, পার্ট তবুও টু তেই মিমির মেন সাথে আছে রোম্যান্স, রোম্যান্সটা। সে যাই হোক, রোম্যান্স দেখানোটা কি খুব দরকার ছিল? সেটাই। মানে মানে তুই দেখবি, আমি তোকে বলছি, ফ্যামিলি ম্যানও একটা সিরিজ, ঠিক আছে, ফ্যামিলি ম্যানেও কিন্তু কমেডি আছে, ফ্যামিলি ম্যানেও এ আছে, ইনভেস্টিগেশন আছে, কিন্তু অফিসাররা ওখানে প্রেম করে না। কথাটা হচ্ছে এটাই ভাই। হ্যাঁ হ্যাঁ।
কিছু ওটাই কিছু ওটাই জায়গায় না মানে হচ্ছে একটু প্রফেশনালিজম দেখানোর দরকার, সব কিছুতে একটা মাসালা টোন আনবো বলে ওই দাঁত মাজে না গানটায় ওই অঙ্কুশের বিচ্ছিরি একটা পারফরমেন্স, ওগুলো না না রাখলেই পারতো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো ওভারঅল সিনেমাটা ভালো আমার মতে, ওয়ান টাইম ওয়াচেবল। আহ এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এবারে পার্ট টু নিয়ে কথা বলা যাক। তো পার্ট ওয়ানেই আমরা দেখেছি যে লাস্টে অঙ্কুশের এন্ট্রি। ঠিক আছে, মানে অঙ্কুশ নতুন নিশ্চয়ই মনিরাম। ও, হ্যাঁ ওই মানে বেসিক্যালি যত সম্ভব ওই মুনির আলম ওই অঙ্কুশের সাথেই দেখা করতে গিয়েছিল। ঠিক আছে, অঙ্কুশ হুম নাচ হুম গানও পারে, তাই ওখানে নাচ গান করে হয়তো পয়সা কিছু ইনকাম করছিল। তো বিষয়টা হচ্ছে যে, তো সেকেন্ড পার্টে দেখা যাচ্ছে যে অঙ্কুশিয়া যেহেতু ওতে ভিলেন, আসল ভিলেন, তো অঙ্কুশ এই পার্টে এসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এই পার্টের সাথে ওই সেম যেটা সমস্যা, ভাই রোম্যান্সের কি দরকার? এটাতে বেশি একটু। রোমান্টিক জিনিসপত্র, রোমান্টিক জিনিসপত্র রাখার কি খুব দরকার আছে? এইটুকুনি দেখিয়ে দেখিয়ে ছেড়ে দিতে পারতো যে ওর ওর কোনো ওর নিজের ওয়াইফ বা গার্লফ্রেন্ড রে মেরে দিয়েছে কোনোভাবে, সেটা একটা ছোট্ট করে আবার নাচ গান করে একেবারে ওই যে ওই যে আমাদের কি মিমির এই যে ওই বিকিনি বিকিনি শট, শট। এই বিকিনি শট। সবগুলো না মানে, হ্যাঁ এই সবগুলো না মানে না রাখলেই পারতো। ঠিক আছে, আর ওভারঅল যদি আমি ট্রেলারটা নিয়ে বলি, তো ট্রেলারটা আমি বলবো এই পুজোয় যে কটা ট্রেলার আমি দেখেছি, আজকে আমাদের এ নিয়েও কথা হবে, রঘু ডাকাত নিয়েও। তো আমি পুজোয় যে কটা সিনেমা আসছে এই পুজোয়, যে কটার আমি ট্রেলার দেখেছি, আমার এই ট্রেলারটা বেস্ট লেগেছে। ঠিক আছে, কারণ যেরকম স্কেল দেখিয়েছে এতে, ঠিক আছে, আমার মনে হয় না যে এরকম স্কেল আজ পর্যন্ত অন্য কোনো বাংলা সিনেমায় দেখিয়েছে। মানে একদম মানে হচ্ছে ফরেনে শুট করছে বা সেই সব জিনিসপত্রগুলো। তো আমার তো স্কেলের দিক থেকে বেশ ভালো লেগেছে। প্লাস বাকি সবকিছু শুধু ওই একটাই, যেটা রোমান্টিক ব্যাপার স্যাপার না রাখলে পারতো। আর দুই নম্বর যেটা আমার প্রবলেমেটিক লাগেছে, যে আমার না বাংলাদেশ প্রীতি আমার একদম পোষায় না। ঠিক আছে, আজকের এই সিনারিওতে দাঁড়িয়ে এই মানে হচ্ছে আহ আমাদের বাংলাদেশ প্রীতি কি পাকিস্তান প্রীতি যে সিনেমাই দেখাক না কেন, আমি ভাই অপোজ করব জিনিসটারে। তো ওইটা আমার মতে না দেখালেই পারতো, কিছুটা প্রফেশনালিজম অ্যাপ্রোচ রাখতেই পারতো। যে ফার্জি যদি কেউ দেখে থাকে, ফার্জিতেও কিন্তু একটা জয়েন্ট ইনভেস্টিগেশন করবে, ভারতের থেকে ওই বাংলাদেশে যাবে, গিয়ে ওখানে একজন আছে, তাকে খুঁজে বার করার চেষ্টা করবে। ঠিক আছে, তো সেখানেও কিন্তু তোর মানে হচ্ছে জয়েন্ট ইনভেস্টিগেশন দেখিয়েছে, কিন্তু ওখানে ভাইচারা দেখায়নি। আমি হ্যাঁ, অ্যাটলিস্ট এই সিচুয়েশনে দাঁড়িয়ে, যেখানে বাংলাদেশের লোকজন ভারতের নামে উত্তম মধ্যম দিচ্ছে, তো সেইখানে আমি এই ভাইচারা জিনিসটা আমি একদম পছন্দ করছি না। ঠিক আছে, তো সেইটা যদি বাদ দেই, আর যদি রোমান্টিক জিনিসপত্রগুলো যদি বাদ দেই, স্কেলের দিক থেকে, অ্যাকশনের দিক থেকে আমার তো ভাই দারুণ লেগেছে। আর হ্যাঁ, আর একটা যেটা মাইনাস পয়েন্ট আছে আমার, যেটা মনে হয়েছে, আমার না অঙ্কুশরে একদম পোষায় না। অঙ্কুশের জায়গায় যদি অন্য কোনো সত্যি ভিলেনের মতো দেখতে, ভিলেনের মতো যদি কোনো ভিলেনরে যদি দেখাতো, এই যে প্রথম পার্টে এই যে মুনির আলমের যে ক্যারেক্টারটা প্লে করেছে, ঠিক আছে, ও তোর ওই সেই ও আর একটা কোন একটা মন্দার সিরিজে ওই ছিল। ঠিক আছে, তো মন্দার সিরিজে ওই অ্যাকচুয়ালি ম্যাকবেথের ক্যারেক্টারটা প্লে করে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে ও ওকেই মানে ওর যেরকম লুকসের মধ্যেই একটা একটা খুংখার ব্যাপার আছে, তো এরকম কাউকে নিতে পারতো কি আমাদের এই যে বাংলা ইন্ডাস্ট্রিরই, ওর নামটা কি জানো, সৌরভ কি জানো ওর নামটা, সৌরভ দাস। আর সৌরভ দাস তো। বেঙ্গল ফাইলসে আছে। হ্যাঁ, সৌরভ দাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌরভ দাস। বেঙ্গল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সৌরভ দাসের মতো একটা লুকসের একটা ব্যাপার আছে। মানে হচ্ছে জোকারগিরি করছে, সেরকম কাউরে ভাই বানিয়ে দিলে না ঠিক মানে পোষায় না। হ্যাঁ, এটা এটা একটা মাথায় থাকতে পারে যে অঙ্কুশের ফ্যান ফলোয়িং টানবো, আবিরের ফ্যান ফলোয়িং টানবো, দুটোরই এনক্যাশ করব, এই সেন্সে হয়তো করেছে। কিন্তু অঙ্কুশের কি সত্যি সত্যি ফ্যান ফলোয়িং আছে কি জানি, ভগবানই জানে। যাই হোক, হ্যাঁ এবার তোরা বল। হ্যাঁ, আমি যদি টিজারটা নিয়ে বলি যে আমার টিজারটা বেশ ভালো লেগেছে। সে প্রথম আমি যদি বলি একটা পয়েন্ট, যে পয়েন্টটা বলতে পারো আমি জাস্ট মানে আমার লেভেলে লেগেছে, সেটা হলো লাস্টে যখন ওই গানটা হয়, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে খুঁজে। ওই জায়গাটা আমার সেরা লেগেছে। ওই ওই গানটা যদি ঠিকঠাক করে ইউজ করে না, আরো ভালো লাগে সিনেমা। আর বাকি এই কথাটা আমিও বলবো যে ভাই ওই রোম্যান্সের দিকটা অঙ্কুশের সাইডটা আমি তাও মেনে নিই।
অঙ্কুশের সাইডটা আমি তাও যদি মেনে নিই, বাট এদের মধ্যে দুটো পুলিশ অফিসারের মধ্যে দুম করে প্রেম হলো, ওদের আবার রোমান্টিক গান ফান শুরু হয়ে গেল, এইসব জিনিসটা না করলেই বেটার। অঙ্কুশের সাইডটা তাও ঠিক আছে, বাট আমি মানে মিমি আর আবিরের সাইডটা ভাই বাদই দেওয়া টোটাল। তো এই আর হুম, তোমার বাকি, হ্যাঁ বাংলাদেশে এরা, আমি বলবো বাংলাদেশ প্রীতি হয় এত দেখানোর কিছু নেই। কি- দেখা যাক, মানে একটা স্কেল বড় করার জন্য করেছে হেনা তেনা, বাট দেখা যাক কি। আর অঙ্কুশের নিয়ে যদি অঙ্কুশে আমার এমনি আমার কোনো সিনেমা আমার বিশাল কিছু লাগে না, বাট এই টিজারটাতে আমার কেউ ভালো লাগে। এই টিজারটাতে মানে কি বলবো, একটু শয়তানি টাইপের একটা মনে হচ্ছে, মানে যেটা চেহারা, এটা এক্সপ্রেশন, ফেস এক্সপ্রেশন ওরকম আমার এই টিজারটাতে ভালো লাগে। তো আমার টিজারটা আমার ঠিকঠাকই লেগেছে। আর সবথেকে তো আমার কাছে সবচেয়ে বড় পয়েন্ট ছিল ওই গানটা, ওই টাইমটা অঙ্কুশ ঠিকঠাক। যদি অঙ্কুশ যদি দাঁতটা কম বের করে না তাহলেই ভালো। ওর ওই এই এই একটা জুলফিকারেও অঙ্কুশ ছিল, মনে হ্যাঁ করে দেখ। হ্যাঁ 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 সিরিয়াস রোল প্লে করলে ও ভালো। হুম হুম ওই দাঁত বের করে ওই জোকারগিরি ওই করাটা না, ও অতিরিক্ত মানে ওর দ্বারা কমেডি না, করতে যায় যখন, ওর ফোর্স ওর কমেডি। ওর ওর কমেডিটা না ক্রিঞ্জ হয়ে যায়। হুম এই প্রথম পার্টে ওই দাঁত মাজে না গানটায় যেরকম হ্যাঁ করছিল হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ। ভাই, দেখেই মানে হয়ে যাবে ভাই। এখানে বিশেষ হ্যাঁ, করে বিক্রম। ওর আর একটা বিশেষ করে ওর একটা হ্যাঁ, পার্ট ভালো লাগে, যেটা লাস্টে যখন লিফটে ঢুকতে ঢুকতে বলে, আমি এখানে হারতে আসি, নয়তো জিতবো নয়তো মরবো। তো এইসব জায়গায় আমার ঠিক আমার খারাপ লাগেনি, আমার অঙ্কুশকে ভালোই লেগেছে। আমি আমি যদি বলি, আমার ট্রেলারটা হুম, ডিসেন্ট লেগেছে, ঠিক আছে। হুম, তার কারণ হচ্ছে ট্রেলারের মধ্যে সেই মানে হাইপ দেওয়ার মতন যদি কিছু মানে পাওয়ার, হ্যাঁ অ্যাকশন ভালো, ট্রেলারের মধ্যে অ্যাকশন কাট গুলো খুব ভালো দেখিয়েছে। তবে না, আমার দেখে সেরকম হাইপ লাগে সত্যি কথা। হুম, হুম। ট্রেলারটা দেখেছে ভাই, মানে সিনেমাটা বিশাল কিছু হতে পারে সেটা আমার মনে হয়নি। প্লট একই টাইপেরই, সেই দুর্গাপুজো ভাইবই দিচ্ছে। ঠিক আছে, এবার দুর্গাপুজোটা বাংলাদেশে হচ্ছে, কারণ আমাদের প্রেসিডেন্ট বাংলাদেশে আছে, এবং এর একটা গানও বেরিয়েছে যেখানে দেখাচ্ছে ওই যে প্রেসিডেন্টের শ্বশুর বাড়ি বাংলাদেশে। ঠিক আছে। বাহ, এটা তো হ্যাঁ, জানি না তো। গান গান আছে একটা, প্রেসিডেন্টের ভালোই শ্বশুর বাড়ি বেশ। বাংলাদেশে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমার যেটা মানে মেন সমস্যা লেগেছে, গান ফান তো আসেই, এক জায়গায় নুসরা তো নাচছে আইটেম সঙ্গে, ঠিক আছে। তো ইস, আমার কাছে আমার কথা ভাই হচ্ছে ওটা যে কি ফালতু লেগেছে ভাই, কি মানে জঘন্য। ইস, সত্যি কথা মানে কোনো দরকার নেই, জানিস তো, মানে এই যে কোনো জিনিসগুলো দরকার আছে? ঢুকিয়েছে সিনেমার মধ্যে, কোনো দরকার ছিল কোনো না শিব। দরকার আছে? মানে এরকম যদি আমি যেটা কথা এ করতাম বলি, যে যদি উইন্ডোজ প্রোডাকশনের লেভেল না থাকতো ট্রেলারের ওপরে, লোকে গাল দিত এবং খিল্লি একশো। হতো। ঠিক আছে, যদি হুম, উইন্ডোজ এর লেভেলটা না থাকতো তাহলে লোকে খিল্লি করতো, গাল না দিয়ে খিল্লি তো করতোই। হুম ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু শিবপ্রসাদ নন্দিতার সিনেমা, তো হুম। ভালো একটা ওরা আশা একটা রাখাই যায়, ব্র্যান্ড কারণ হয়ে ওনারা গেছে। হুম, ব্র্যান্ড হয়ে গেছে। আর ওরা না মানে খারাপ ডেলিভার এখন অব্দি সেরকম কিছু করিনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ভালো আশা রাখাই যায়। এবার যদি সিনেমার এতে আসি, তাহলে মানে ট্রেলারের মেন এতে সেটা হচ্ছে যে, প্রথম কথা এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, অঙ্কুশকে এরা দেখাচ্ছে একটা ভিলেন হিসেবে, মানে প্রপার একদম ভিলেন, মুখোমুখি দাঁড় করানোর জন্য চেষ্টা করছে, ওই সেই কানামাছি সিনেমার উল্টো কেস। হ্যাঁ, 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 কানামাছিতে হ্যাঁ, 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 অঙ্কুশ হ্যাঁ, হিরো ছিল, হ্যাঁ, আবির হ্যাঁ, ভিলেন হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, এখানে উল্টে এটা গেছে পুরো, ভালো ঠিক আছে, জিনিস যাই হোক। খেয়াল করেছিস তো, ভালো জিনিস। হুম। হ্যাঁ মানে একদম, কানামাছিটা তোরা একদম, দেখেছিস তো একদম, কানামাছি। একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কানামাছিতে মনে করে দিই ভাই, আবির ভালো কিন্তু জিনিস ডেঞ্জারাস ছিল মনে ওখানে। করেছিস তো। হুম। মানে আরে পুরো হ্যাঁ, পুরো ওরে সিনেমা জুড়ে, বাপ রে, পুরো সিনেমা জুড়ে ভদ্রলোক, আর লাস্টে যেটা ওরে আবির বাপ করে, রে। ডেঞ্জারাস। যাই হোক, আবির এখানে তো হ্যাঁ, অঙ্কুশের দারুণ। আমার অঙ্কুশের এটে নিয়ে কোনো প্রবলেম নেই, কটা হচ্ছে ও মালটার গলার টোনের মধ্যে না একটা কমেডি কমেডি ভাব আছে। ঠিক আছে, প্রবলেমটা ওখানেই, আমার প্রবলেমটা ওখানে যে ওইটাই গলার আমি টোনের মধ্যে বলছি, কমেডি ওইটাই কমেডি ভাব। বলছিল। আরে আর লুকসটাও সেকেন্ড যেটা সেরম সেটা দরকার, হচ্ছে, মানে মানে হ্যাঁ হ্যাঁ সেইরম লুক লুকসটাও সেরাম দরকার। দরকার। হ্যাঁ, আমার এখন অব্দি অঙ্কুশের বেস্ট কাজ যেটা যদি লেগে থাকে সেটা হচ্ছে শিকারপুর, যে ওয়েব সিরিজটা ছিল, ওখানে অঙ্কুশ খুব ভালো কাজ করেছে। ঠিক আছে, হুম, হুম, এখন অব্দি। এবার ব্যাপারটা হচ্ছে যে
এই সিনেমাটার এই ট্রেলারটাতে আমার মানে ট্রেলারটা সব ট্রেলার নিয়ে তাতে কিছু বলার উচিত না ট্রেলার নিয়ে, কিন্তু একটা জিনিস আমার যেটা খুব দেখার ইচ্ছে সিনেমার মধ্যে, সেটা হচ্ছে এই যে টেরারিস্ট গ্রুপটার কথা বলছে, যাদের এই মুনির আলমকে ফোকাস করছে, মেন মোটিভ কি? ফার্স্ট পার্টেও কিন্তু দেখায়নি এদের মেন মোটিভটা কি, সেকেন্ড পার্টেও দেখাচ্ছে না যে মেন এরা চাইছে যে ভারতের রাষ্ট্রপতিকে মারবে, কিন্তু কেন মারবে? হুম, কথার টোনে তো বোঝা যাচ্ছে বাংলাদেশি, তাহলে হুম। বাংলাদেশেও অ্যাটাক করতে চাইছে, ভারতেও অ্যাটাক করতে চাইছে যৌথভাবে, কিন্তু কেন? কারণটা কি এদের অ্যাটাকটা করার? ঠিক মক আছে, ওই একটা জিনিস যেটা মকসদ অসম। মকসদ দেখ, মকসদ মকসদ উচ্চারণ করে দিলি তো আর হয়ে যাবে না। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। যদি সিনেমাতে এখন লাদেনের নাম উচ্চারণ করে দেই, তাহলে কি এখন আমি সেই 9/11 করে দেবো? এটা তো ঠিক না। ঠিক আছে, তো ওই সেই ব্যাপারটা সেই হচ্ছে ওইটাই। ওই মিউজিকটা বাজিয়ে দিতে হবে, তাহলেই হাইপ ক্রিয়েট হয়ে যাবে, বুঝতে পারছিস তো? হ্যাঁ, সেই এমনি টেলারটা হ্যাঁ। বেশ ভালোই লেগেছে সত্যি কথা, মানে হুম, টেলারটাতে যা হুম। দেখিয়েছে বাংলা সিনেমা হিসেবে ভালো দেখিয়েছে, মানে হ্যাঁ, এরকম ভালো। স্কেল এটা আমি এটা আজ এটা পর্যন্ত এরকম দেখিনি। স্কেল দেখানোটা উচিত, আর একটু ভাব রাখাটা উচিত। এই যে এটা তো বাংলাদেশি, অঙ্কুশ টঙ্কুশ এরা সবাই বাংলাদেশি, কথার টোনে বোঝা যাচ্ছে বাংলাদেশি ভাইবটা অ্যাড করুক। ঠিক আছে, আর শ্রদ্ধা যেটা বলছে বাংলাদেশ প্রীতি, হ্যাঁ ওটা তো ঠিকই, বাংলাদেশের সাথে অত প্রীতি ভাই না রাখাই ভালো, মানে ওইসব না দেখানোই ভালো। আমি বুঝে পাই না কেন দেখায় এইসব। এই যে বাংলাদেশের কেন মধ্যে দেখায় বন্ধুত্ব সেটাই? দেখাচ্ছে, কি দরকার দেখার? দরকারই নেই কোন। হ্যাঁ, তোমার যদি বাংলাদেশের সাথে প্ল্যানিং করতে হয়, বাংলাদেশকে টেরারিস্ট হিসেবেই দেখবি। হ্যাঁ, বাংলাদেশকে মানে ওখান থেকে দেখা হচ্ছে বাংলাদেশ থেকে টেরারিস্টটা আসছে, ব্যাস মিটে গেল, হয়ে গেল, আর আমার দেখানোরই হ্যাঁ, দরকার সেই নেই। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, পাবলিক ঠিক আছে দেখা যাক। পাবলিক ওই দেখেই গাল দেবে, জানিস তো, এই বাংলাদেশ হ্যাঁ, প্রীতি দেখাতে কি। বাংলাদেশ প্রীতি ওরা দেখা ওদের, এমনি এখন অনেক কিছু ব্যাপার স্যাপার চলছে অনেক। হ্যাঁ, ওদের দেশে এটা পরিবর্তন হওয়ার পরে ওরা তো একদম মানে মাথায় উঠে বসেছে পুরো। আর আমার পুরোপুরি যাই ভারত হোক। আমার বিদ্বেষী। আরেকটা জিনিসও মনে হচ্ছিল, বাংলাদেশিরা না গালাগাল করে, কারণ হাসিনারা দেখিয়েছে, হাসিনারা প্যারোডি হ্যাঁ, ভার্সন হ্যাঁ, শেখ দেখিয়েছে। হ্যাঁ, হাসিনার হ্যাঁ, ক্যারেক্টারটা প্লে করাচ্ছে, বাপ হ্যাঁ। রে বাপ, আলাদাই কোথাও ওখানে ব্যাপার। একটা কি একটা ডায়লগও আছে যে কি আমি আমার দেশকে কখনো ছাড়বো না, না কি এরকম একটা বেশ হেভি এসব কনভারসেশন যত সম্ভব তোর মানে ডায়লগ। আগে শুট হয়ে গেছে, বুঝলি তো। হ্যাঁ হ্যাঁ, সে তো এখন আর কিছু অবভিয়াসলি। করতে পারবে না। নালে এখন যদি হতো, ওরা অনেক চেঞ্জ করে দিত হুম 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 প্লটের হুম। মধ্যেও। অবশ্যই এই করতোই। যে এই যে দেখাচ্ছে না যে চলো ভেদাভেদ ভুলে সব আবার এক হই, হ্যান ত্যান, এইসব এইসব যে ডায়লগ বাজি করছে না, এইসব এইসব রাখতো না। সিনেমা হয়তো আশা করি ভালো লাগবে, সবচেয়ে হ্যাঁ ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে গল্পের কন্টিনিউশন দেখাচ্ছে। ওই একটা মানে হ্যাঁ। উচ্ছিংড়ের মতন একটা গজি উঠলো, আবার একটা হ্যাঁ, সেকেন্ড সেই পার্ট, সেই সেই ওইসব হুম, না করে হুম, হুম, গল্পের হুম। কন্টিনিউশন হচ্ছে, ফোর্সফুল ওটা না। ভালো। যে গল্প ফোর্সফুল না, ওইটাই যা ভালো। এবং আশা করা যায় হুম। কামাবেও, যদি না দেবের সিনেমা করে, একবার করে পুরোটা রঘু ডাকাত।